এভরিওয়ান, দিনটা হচ্ছে 16ই মে, মানে হচ্ছে এখন তো আইপিএল চলছে। তো আমরা গেছিলাম কেকেআর ভার্সেস জিটির ম্যাচটা দেখতে। আমরা গিয়ে হচ্ছে যে টসটা দেখতে পারিনি, বাট খেলা শুরু হওয়ার 3-4 মিনিট আগে আমরা পৌঁছে গেছিলাম ওখানে। তো ফার্স্ট বলটা অবশ্যই দেখতে পেয়েছি আমরা। রাস্তায় হালকা ফুলকা জ্যাম ছিল, খুব বেশি না। দেন আমরা টিকিট দেখিয়ে ভিতরে ঢুকে গেছিলাম। আমরা এখানে সবাই যাচ্ছি আজকে। আমি ভিডিও নিতে তো ভুলেই গেছিলাম। তো আমি তো সাপোর্ট করছিলাম জিটিকে, বাট আমাদের বাড়ির সবাই সাপোর্ট করছিল কেকেআর। আমাদের যেহেতু প্রিমিয়াম টিকিট ছিল, তো আমরা এল ব্লকে চলে গেছিলাম। লিটারেলি আমার ভাইও কেকেআরকে সাপোর্ট করছিল। এত করে বলছিলাম যে তুই আর আমি তো জিটিকে সাপোর্ট করি, বাট না, ও আমার কথা শোনেনি। দুর্ভাগ্যবশত জিটি হেরেছে, বাট কোনো অসুবিধাই নেই। কেন কি হচ্ছে যে জিটি এমনিও কোয়ালিফাই করে যাবে আশা করা যায়, কেন কি জিটির এখন 16 পয়েন্ট আছে। আর এখানে আমার ভাই ভাঙা ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো শুভমান গিলের জন্য জিটিকে সাপোর্ট করছিলাম। এই যে সামনে শুভমান গিল। তোমরা আজকে কয়েকটা শর্ট ভিডিও পেয়ে গেছো, আজকে না মানে কালকে রাতেই আমি এসে ভিডিওগুলোতে এডিট করে দিয়ে দিয়েছিলাম। আর এখানে 3টে ক্যাচ মিস করেছিল এরা, যেটা দেখে আমার প্রচণ্ড রাগ ধরেছিল। তো এরা হচ্ছে যে 30 রানে হেরেছিল, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আর এই যে ক্যামেরাম্যান কাকু এখন কার ভিডিও নিচ্ছে জানি না, আশা করছি প্লেয়ারদেরই হবে, তাছাড়া আবার কাদেরই হবে। 3খানা ক্যাচ মিস করার পর, ফিন অ্যালেনের ভালো রান করার পর আমার মনে হচ্ছিল জিটি হেরে যাবে। ফিন অ্যালেন খুব ভালো খেলেছিল, বাট আমি যখন বলেছিলাম যে এই বলটাতে আউট হয়ে যাবে, তখন ফিন অ্যালেন আউট হয়ে গেছিলো 93 রান করে। অ্যান্ড নারিন উইকেট নেওয়ার ফলে ও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। এমনিতে আমি সিএসকে আর কেকেআরকে সাপোর্ট করি, বাট আমার জিটি খুবই ভালো লাগে, অনলি ফর শুভমান গিল। আর সেই এখন সামনেতে দাঁড়িয়ে আছে আমাদের। আমরা প্রচুর সামনে বসেছিলাম, 3rd রোয়েতে। অ্যান্ড এখানে জানি না কিসের কথাবার্তা হচ্ছে এত। আর বারবার যখন সিরাজ বল করছিল অ্যান্ড হোল্ডার বল করছিল, তখন হচ্ছে যে শুভমান গিল আমাদের সামনেটাতে এসে দাঁড়াচ্ছিল। আর আমাদের তো কোল্ড ড্রিঙ্ক আনলিমিটেড ছিল প্রিমিয়াম টিকিটের জন্যে, অ্যান্ড আমাদেরকে টিফিনও দেওয়া হয়েছিল খাওয়ার জন্যে। আমি ভয়েস ওভার দিতে দিতে লিটারেলি হাঁপিয়ে যাচ্ছি, কেন কি এত ক্লিপ জুড়ে হচ্ছে যে এই ভিডিওটা করা হয়েছে। আর এখানে বেশিরভাগই কেকেআর, বাট তাও এখানে কয়েকজন জিটি আছে অনলি ফর শুভমান গিল। এবারে দেখো জিটির ব্যাট হবে। আর আজকে যে বিভৎস গরম ছিল, আমরা আগের বছর আইপিএল সিজনেতে যখন খেলা দেখতে এসেছিলাম সিএসকে ভার্সেস কেকেআর অ্যান্ড আরআর ভার্সেস কেকেআরের ম্যাচটাতে, মানে ম্যাচ দুটোতে, ওই দুটোতেই হালকা হালকা করে হাওয়া দিচ্ছিল, বাট আজকে হাওয়া দেয়নি। দেন আমাদের সামনে এলো রিঙ্কু সিং। দেন রিঙ্কু সিংকে এখানে দুটো বাচ্চা খুবই বিরক্ত করছিল, রিঙ্কু ভাইয়া করে। কালকে খুব একটা বেশি পিকচার ক্লিক করা হয়নি, জাস্ট কয়েকটাই করা হয়েছে। আর কেকেআরের মধ্যে রিঙ্কু সিং আর নারিনই একটু ভালো আর কি, আর কেউ তো খুব একটা ভালো নেই। ক্যামেরন গ্রিন মোটামুটি ভালো, ফিন অ্যালেন ভালো খেলেছে আজকে। হচ্ছে যে আমরা 2 ওভার আগেই বেরিয়ে এসেছিলাম, কেন কি আমরা জানতাম যে কেকেআর জিতে যাবে। আর হচ্ছে যে আমরা 18 ওভারে বেরিয়ে এসেছিলাম, কেন কি হচ্ছে যে ভীষণ ভিড় হয়ে যায় আর ঠেলাঠেলি করে বেরোতে হয়, আর পার্কিংয়ের জায়গাতে গাড়ি বের করা খুবই মুশকিল হয়ে যায়। আর ভাগ্যিস আমি মেকআপ করে যাইনি, নাহলে মেকআপ করে গেলে তো সব গলে গলে পড়তো। আর আমার ভাই আর আমরা তো খুবই মজা করেছি এখানে। জিটি যখন 6 মারছিল আমি লাফাচ্ছিলাম, কেকেআর যখন 6 মারছিল আমার ভাই লাফাচ্ছিল, ওই হচ্ছিল আমাদের দুজনের মধ্যে। দেন হচ্ছে যে আমাদের খিদে পেয়ে গেছে বলে আমি আর আমার ভাই খেয়ে নিয়েছিলাম, আর আমার পিপি, মা, বাবা সবাই বাড়িতে এসে খেয়েছে। আমার মামা ওখানে খেয়ে নিয়েছিল, আর আমরা হচ্ছে যে ননভেজ প্লেট নিয়েছিলাম। এই যে টিকিট আর প্রিমিয়াম ব্যান্ডের ছবি। তোমার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।